হ্যালো ভাই, ওয়েলকাম ব্যাক টু ভাই। আবারও চলে এসেছি সাকিব স্যারের একটা নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আর এই আপডেটটা শুনে আমার মনে হয় আমার সাকিবিয়ান বন্ধুরা অনেক খুশি হবে। ভাই, গত ৪ দিন সাকিব স্যারের যে ৫ই জুলাই সিনেমাটি মুক্তি পেয়েছিল ভারতে, সিনেমাটা ততটা দর্শক হলে টানতে পারেনি ১ম থেকেই। কিন্তু যে সমস্ত রিভিউয়াররা রিভিউ করছিল, তাদের মধ্যে বেশিরভাগ রিভিউয়ার ভালো রিভিউ করেছেন। কিন্তু কয়েকজন রিভিউ ওই থাকে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির যারা ভালো চান না, তারাই শুধু যুদ্ধ বাঁধিয়ে দিতে থাকে। সেই সমস্ত রিভিউয়াররা খারাপ রিভিউ দিয়েছিলেন। তার জন্য আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু একটা ভালো সুখবর যেটা জানানোর, সেটা হলো আজ সোমবার সিনেমা হলে অন্যান্য দিনের তুলনায় অনেক দর্শক গেইন করতে পারছে। আর আশা করি এই সিনেমাটা ভবিষ্যতে আরও ধীরে ধীরে দর্শক গেইন করবে, আরও দর্শক হলে টানতে পারবে। যেহেতু ভারতে এই মুহূর্তে সবচেয়ে দামি সিনেমা সাউথের মুভি কালকি, প্রভাস স্যারের কালকি সিনেমাটা মুক্তি পেয়েছে এবং সেই সিনেমাটা অনেক হাইপ তুলেছে ভাই। ৬০০ কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানানো হয়েছে। তার লেভেলও সেই রকমের সিনেমা ভাই। সেখানে অভিনয় করছেন দীপিকা পাডুকোন, আমাদের একসময়ের কিং খান, মেগাস্টার, সুপারস্টার অমিতাভ বচ্চন স্যার এবং সুভাষ স্যার। এই মুহূর্তে সুভাষ স্যারের একটা ভালো রকমের স্টারডম আছে। তারাই এই সিনেমাতে অভিনয় করছেন এবং সিনেমাটা প্রায় ৬০০ কোটি টাকা দিয়ে বানানো হয়েছে। অবশ্যই সিনেমার হাইপ তো থাকবেই। যেহেতু সেই সিনেমাটির সঙ্গেই সাকিব স্যারের তুফান সিনেমার একটা লড়াই চলছে, সেই জন্য অবশ্যই এই সিনেমা থেকে ওই সিনেমাতে দর্শক বেশি টানবে। এটা তো স্বাভাবিক। তারপরে সাকিব স্যারকে নিয়ে এখনও কিন্তু বাংলাদেশের তুলনায় পশ্চিমবঙ্গেও অনেক কুমন্তব্য, বাজে মন্তব্য করা হয়, বিশেষ করে জিৎ ভক্তরা। সেই জন্য আমাদের কিং খান মেগাস্টারের সিনেমাটা হয়তো বেশি দর্শক টানতে পারেনি। কিন্তু আজ থেকে সোমবার থেকে আগের তুলনায় যথেষ্ট ভালো দর্শক সিনেমা হলে আসছে। আশা করি ভবিষ্যতে আরও দর্শক সিনেমা হলে আসবে। কেননা সাকিব স্যারের যে সিনেমাটি, সেই সিনেমাটা একটা মৌলিক গল্প নিয়ে সিনেমাটা তৈরি করা হয়েছে। রায়হান রাফি স্যারকে এর জন্য ধন্যবাদ ভাই, একটা দারুণ সিনেমা উপহার দেওয়ার জন্য। আমরা সাকিবিয়ানরা এইভাবে পাশে থাকবো সাকিব স্যারের জন্য। আমরা চাই সাকিব স্যার এর থেকেও দামি দামি সিনেমা আমাদেরকে উপহার দিক। কি বলেন সাকিবিয়ানরা, তা কমেন্ট করে জানাবেন।